শেষটা কি দারুণ, তাই না? বিশ্বকাপ, এরপর ব্যালন ডি'অর, আর কি চাই? এবার অন্তত হেসে খেলে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবেন। বিধাতা যাকে বছরের পর বছর কাঁদিয়েছেন, তার গোধূলির আকাশে এত আলো, এত রঙের ছোঁয়া লাগবে কে জানতো? কাতারের সেই রোমাঞ্চকর মাসটা জীবনভর মনে রাখবেন মেসি। কথায় আছে, নিয়তের লিখন না যায় খণ্ডন। নিয়তি হয়তো এমনই চিত্রনাট্য লিখছিলেন যে ফুটবলের মহানায়কের শেষটা যেন তেনভাবে হতে পারে না। ঠিক যেমন গত ডিসেম্বরেও দেখেছে ফুটবল দুনিয়া, নাটকের পর নাটক, শ্বাসরুদ্ধকর রোমাঞ্চ, চূড়ান্ত ফলাফলে লিওনেল মেসির হাতে সোনার ট্রফি। বিশ্বকাপের ইতিহাসে সেরা ফাইনাল খেলা উপহার দিল মেসিরা। আর্জেন্টাইন সুপারম্যানের সাফল্যের ঝুলিতে আরেকটি মহা অর্জনের ক্ষণে সেই ম্যাচটিতে আরেকবার চোখ বুলানো যাক, যাকে বলে সব ফাইনালের সেরা ফাইনাল। গোটা ম্যাচ জুড়ে খেলার রং বদল হয়েছে বারবার। প্রথমার্ধে 2-0 গোলে আর্জেন্টিনা এগিয়ে, দ্বিতীয়ার্ধে 2-2, অতিরিক্ত সময় 3-3 ম্যাচ টাই। অবশেষে টাইব্রেকারে 4-2 বাজিমাত করে আর্জেন্টিনা। বীরদের সাথেই তো ভাগ্যদেবতা থাকেন। এটাই ছিল লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। এজন্যই হয়তো ভাগ্যদেবতা তাকে খালি হাতে ফেরায়নি। দীর্ঘ 36 বছরের অপূর্ণতা অবশেষে মেসির হাতেই পূর্ণতা পেল আর্জেন্টিনা। যদি প্যারিসে এবারের ব্যালন ডি'অর তিনি নাও পেতেন, একটুও আক্ষেপ থাকতো না, কারণ তিনি আগেই শিখরে আরোহণ করে ফেলেছেন। শৈশবেই লিওনেল মেসির প্রতিভার কথা আলোচিত হচ্ছিল। কিশোর মেসির ফুটবল ইউরোপের অনেক ক্লাবকে আকৃষ্ট করলেও অনেকে পিছিয়ে যেত, কারণ মেসি শৈশবে গ্রোথ হরমোন সমস্যায় ভুগছিলেন। এর চিকিৎসা ছিল ব্যয়বহুল। কিন্তু 13 বছর বয়সে মেসিকে বার্সেলোনা তাদের যুব একাডেমিতে নিয়ে আসে। যুব একাডেমির তখনকার পরিচালক মেসিকে ট্রায়ালে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন, হাতের কাছে কোনো কাগজ না পেয়ে নিজের রুমালে চুক্তিপত্র লিখে ফেলেছিলেন বলে একটা কথা প্রচলিত আছে। 2004 সালের অক্টোবরে 17 বছর বয়সে মেসি বার্সেলোনার মূল দলের হয়ে অভিষিক্ত হন। বিশ্বসেরা হয়ে উঠতে খুব বেশি সময় নেননি। 2006 বিশ্বকাপের আগেই মোটামুটি তারকা খ্যাতি পেয়ে গিয়েছিলেন। যদিও মেসির আসল উত্থান 2007 সাল থেকে। সেবার ব্যালন ডি'অর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মেসি ছিলেন সেরা 3-এ। এরপর শুধুই সামনে এগিয়েছেন মেসি। ক্লাব ক্যারিয়ারের সব শিরোপা, এরপর আরাধ্যের সোনার ট্রফিও উঠল তার হাতে। ফুটবলের পাশাপাশি আরেকজনকে ভালোবেসেছেন এই জাদুকর। নাম তার আন্তোনেল্লা রোকুজ্জো, যাকে তিনি 5 বছর বয়স থেকে চিনতেন। 20 বছর বয়সে দুজনের প্রেমের সম্পর্ক প্রথম প্রকাশ্য হয়। এই দম্পতির 3টি ছেলে। 2012 সালে জন্ম নেয় থিয়াগো, 2015 সালে মাতেও, এরপর 2018 সালে জন্ম নেয় চিরো। মেসি ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দেরও একজন। ইউনিসেফ, নিজের মেসি ফাউন্ডেশন সহ আরও কিছু দাতব্য সংস্থার সঙ্গে তিনি জড়িয়ে আছেন। শিশুদের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তাই মেসি শুধু নিছক ফুটবল খেলোয়াড়ই নন, একজন মহামানবও। যে ছেলেটি একদিন স্বপ্নের বাইসাইকেল পেতে বাথরুমের দরজা ভেঙে মাঠে এসেছিল, তার হাতেই উঠেছে ফুটবলে জেতা সম্ভব এমন সব কিছু। আর এবারের 8ম ব্যালন ডি'অরটি যেন কেকের উপর ছোট্ট চেরিটি। কে জানে, ব্যালন ডি'অরের গল্পটা হয়তো আজ রাতে আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে গেল। মেসিও এখন সবকিছু থেকে অর্জনের মোহ ত্যাগ করে পাড়ি জমিয়েছেন মেজর লিগ সকারে। নিজের জন্য হয়তো নয়, অন্যকে জেতাবেন বলে। আর মেসিরা জিতে গেলে বাংলাদেশও যেন খুশি। লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা বাংলাদেশ থেকে 17,000 মাইল দূরে অবস্থিত। দুই দেশের যোগাযোগে সরাসরি নেই কোনো ফ্লাইট, নেই কোনো দূতাবাসও। দুই দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কৃতিতেও নেই কোনো মিল। কিন্তু একমাত্র ফুটবল দুই দেশের জনগণের মধ্যে এক গভীর মেলবন্ধন তৈরি করেছে, যেমনটা দেখা যায় আর্জেন্টিনা বড় কোনো সাফল্য পেলে।